41 দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার চলে এসেছি। তোমাদের আজকে 1.5 কোষে থেকে 1.5 এর অঙ্কগুলো করাবো। তো প্রথম যে অঙ্কটা বলেছে দেখো কি বলেছে, বীজের প্রকৃতি বের করতে বলেছে। তো ফার্স্ট একটুখানি বলে নিই বীজ মানে কি। ধরো না কোনো সমীকরণ, যেমন হচ্ছে কি একটা ছোট সমীকরণ বলি 2x = 10, যেখানে x এর মান কত পেলাম 10/5 10/2 মানে হচ্ছে গিয়ে 5, তাই তো। তাহলে এই x এর মান কত পেলাম 5, তাহলে এটা হচ্ছে গিয়ে একটা বীজ, ঠিক আছে। সেরকম ভাবে এই 2x² + 7x + 3 = 0, এই সমীকরণটা যদি আমি সমাধান করি তাহলে আমি x এর দুটো মান পাবো, ঠিক আছে। x এর আমি দুটো মান পাবো, আমি ধরে নিলাম একটা হচ্ছে গিয়ে 2 ধরলাম, একটা 3 ধরলাম, ঠিক আছে, জানি না কি আসবে কিন্তু ধরে নিলাম। তাহলে এই যে মানগুলো পাবো, যেখানে x এর মান আমি বসাতে পারবো, ঠিক আছে, মানে x এর মানটা আমি বের করতে পারবো, মানে x এর মান যদি এখানে 2 বসাই বা 3 বসাই বের করলে পুরো = 0 আসবে। তাহলে এই যে x এর মানটা, এই মানটাকে কি বলা হয়, মানটাকে বলা হচ্ছে গিয়ে বীজ বলা হয়, ঠিক আছে। তাহলে এবার আমরা, আচ্ছা এবার আমাদের কিন্তু বীজ বের করতে পারিনি, আমাদের অঙ্কে কিন্তু বীজ বের করতে পারিনি, আমাদের হচ্ছে বীজের প্রকৃতি বের করতে। তো এই বীজের প্রকৃতি বের করার জন্য একটা সূত্র আছে, ঠিক আছে, মাথায় রাখবে, সিদার আচার্যের সূত্র। সূত্রটা বলছে যদি কোনো দ্বিঘাত সমীকরণ থাকে, যেরকম এটা দ্বিঘাত সমীকরণ, কি করে বুঝতে পারছি, x এর মাথায় স্কোয়ার আছে মানে দ্বিঘাত আছে, তাহলে এরকম দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে উনি বলেছে x এর মান -b ± √b² - 4ac/2a, এই সমীকরণে বসালে আমি x এর দুটো বীজের মান পেয়ে যাবো, ঠিক আছে। এখানে বি কোনটা, এ কোনটা, সি কোনটা, দেখো সিধা আচার্য যখন সূত্র দিয়েছিল তখন আদর্শ সমীকরণের বেসিসে দিয়েছিল। আদর্শ সমীকরণটা হচ্ছে এরকম ax² + bx + c = 0। এবার আমাকে যে সমীকরণ দিয়েছে সেটা কেন বসিয়ে দিই, দেখো 2x² + 7x + 3 = 0। তাহলে দেখো কম্পেয়ারে কি পাচ্ছি, দেখো কম্পেয়ারে পাচ্ছি না, a এর মান 2 মানে a এর জায়গায় 2 বসে আছে, b এর মান 7, c এর মান 3, ঠিক আছে। তাহলে এই a b c যদি এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে কি আমি x এর মানগুলো পেয়ে যাবো। এবার প্রবলেম হচ্ছে কি আমাকে তো a b c, আমাকে তো x এর মান বের করতে বলেনি, আমাকে তো বীজ বের করতে বলেনি, আমাকে বলেছে হচ্ছে কি বীজের প্রকৃতি কিরকম সেটা বের করতে বলেছে। তো এটা ভালো করে বোঝো, দেখো এই যে সিধা আছে যে সূত্রটা আছে না, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি এইটুকুনি, ঠিক আছে। তো এইটুকুনি পার্ট আমি যদি বের করে নিই তাহলে বুঝতে পারবো বীজের প্রকৃতি কিরকম হবে। মানে ধরে নাও এই b² - 4ac, আমি এই যে মানগুলো আছে abc এগুলো যদি এখানে বসাই এবং বসিয়ে যদি দেখি এর মান আমি কত পাচ্ছি 0, তাহলে আমাদের মাথায় রাখতে হবে বীজগুলো কেমন হবে, বীজগুলি হবে হচ্ছে গিয়ে, বীজগুলি হবে বাস্তব এবং সমান, মানে বীজগুলো হবে বাস্তব এবং সমান। সমান মানে কি, ধরো দুটো বীজ সেমই আসবে, 2 2 আসলো, 3 3 আসলো, ঠিক আছে। এবার এই b² - 4ac এর মান যদি আমাদের কি হয়, তোমার হচ্ছে গিয়ে 0 থেকে বড় হয়, ঠিক আছে, মানে ধরো হচ্ছে গিয়ে 2 3 4 5, ঠিক আছে, যদি এর মান 0 থেকে বড় হয় তখন কি হবে, তখনও বীজগুলো কি হবে বাস্তব হবে আর অসমান হবে। অসমান মানে কি, অসমান মানে হচ্ছে ধরো একটা 2 আসলো, একটা 3 আসবে, একটা 3 আসলো, একটা 4 আসবে, ঠিক আছে, দুটো সমান আসবে না। তাহলে কি হলো, এই যে আমাদের নিরূপক, ঠিক আছে, এটাকে কি বলা হয় মাথায় রাখবে, নিরূপক বলা হয়, নিরূপক, ঠিক আছে। এই নিরূপকের মান যদি 0 হয় তাহলে বীজগুলো বাস্তব আর সমান হবে, 0 থেকে বড় হয় তাহলেও বাস্তব হবে কিন্তু অসমান হবে। কিন্তু যদি 0 থেকে ছোট হয়, মানে b² - 4ac লেস দ্যান যদি 0 হয় তাহলে কি হবে মাথায় রাখবে, বীজগুলি কাল্পনিক হবে, ঠিক আছে, কাল্পনিক হবে। তাহলে এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই তিনটে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা কিন্তু একদম ইজিলি করতে পারবো। তো তোমরা যারা এটা জানো না তারা এটা নোট ডাউন করে নাও, ঠিক আছে, তারপর অঙ্কটা করাচ্ছি। ওকে, এবার অঙ্ক করা যাক। দেখো আমাদের সমীকরণটা কি বলছে 2x² + 7x + 3 = 0। তাহলে ফার্স্ট আমাদের লিখতে হবে যে সমীকরণটিকে আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, ঠিক আছে। এবার আদর্শ সমীকরণ কেমন হয়, আচ্ছা এটা লিখে দিই, আদর্শ সমীকরণ ax² + bx + c = 0 সঙ্গে তুলনা করে পাই, ঠিক আছে।
তো আদর্শ সমীকরণটা হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেটা সিধা সূত্রে বলে গেছিল, ঠিক আছে। তো এর সঙ্গে তুলনা করে কি পাচ্ছি দেখো, এ এর মান হচ্ছে গিয়ে 2, বি এর মান হচ্ছে গিয়ে 7 আর সি এর মান হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। তো ব্যাস আমি এ বি সি পেয়ে গেলাম। এবার নিরূপকটা দেখবো যে নিরূপক 0 হয় কিনা বা 0 থেকে ছোট হয় না বড় হয়, তাহলে বুঝে যাবো বীজগণিত এরকম, ঠিক আছে। ব্যাস তাহলে লিখে দিই, অতএব নিরূপক ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac, যেখানে বি এর মান কত 7, তো 7 এর স্কয়ার মাইনাস 4, এ এর মান কত 2, সি এর মান হচ্ছে গিয়ে 3, 7 এর স্কয়ার কত হয় 7 7 49, 4 দুগুনি 8, 3 8 24, তাহলে বিয়োগ করে কত পাচ্ছি আমি 25, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে গিয়ে 0 থেকে বড়, তাই তো। তো আমি বলতে পারি অতএব নিরূপক গ্রেটার দেন 0, তাই তো। তো সুতরাং সুতরাং বীজদ্বয় বাস্তব এবং অসমান। আচ্ছা অসমান কেন হলো দেখো, 0 থেকে কিন্তু বড়, 0 নয় কিন্তু, তো 0 হলে আমাদের কি সমান হতো, যেহেতু 0 থেকে বড় তাই জন্য কি হবে অসমান, বুঝা গেল। তাহলে একদম সিম্পল অঙ্ক, তোমরা দেখে নাও একবার। নেক্সট অঙ্কে চলে এসেছি, 2 আর 3 আমি করালাম না, 2 আর 3 তোমরা বাড়িতে চেষ্টা করবে, 4 অঙ্কটা করে দিচ্ছি কারণ 4 অঙ্কটা ভগ্নাংশে আছে, ঠিক আছে। তো দেখো কি বলেছে, বলেছে 2/5 x স্কয়ার মাইনাস 2/3 x প্লাস 1 ইকুয়াল টু 0, বলেছে এই সমীকরণটার বীজ আমাকে বের করতে বলেছে। তো সবার ফার্স্ট কি লিখবো, সবার ফার্স্ট আদর্শ সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সঙ্গে তুলনা করে পাই। আচ্ছা কি পাচ্ছি, a এর মান হচ্ছে গিয়ে 2/5, b এর মান হচ্ছে গিয়ে -2/3 আর c এর মান হচ্ছে গিয়ে 1। আচ্ছা এটা ভালো করে বোঝো, দেখো আমাদের কিন্তু আদর্শ সমীকরণে কি আছে, x এর মান কিন্তু প্লাসে আছে, কিন্তু এখানে কি আছে দেখো x এর মান হচ্ছে গিয়ে মাইনাসে ছিল, তাই জন্য b এর মান কিন্তু কি হবে অলওয়েজ 2/3 মাইনাস হবে। ব্যাপারটা কি আমি একটু ভালো করে বলছি, দেখো এটাকে আমি লিখতে পারতাম সমীকরণটাকে 2/5 x স্কয়ার প্লাস -2/3 x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই তো। কারণ দেখো আমাদের আদর্শ সমীকরণে কি আছে, বি আর এক্স এর মান কিন্তু অলওয়েজ প্লাসে থাকে, তো এই জন্য কিন্তু আমরা বি এর মান -2/3 নিলাম। যদি কেউ এখানে প্লাস নিয়ে নাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে, মাথা রাখবে অলওয়েজ যদি এখানে মাইনাস থাকে তাহলে বি এর মান কি হবে -2/3 বা যা থাকবে সেটা লিখবো, ঠিক আছে। সেম কিন্তু যদি সি এর মান যদি মাইনাসে থাকে তাহলে কিন্তু সি এর মান কিন্তু শুধু সংখ্যা লিখবে না, তার সঙ্গে কি হবে মাইনাসটা লিখে নেবে, ওকে। এবার দেখো নিরূপকটা কি বলেছে, তাহলে নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac বের করো, বি এর মান কত -2/3 হোল স্কয়ার মাইনাস 4, এর মান কত 2/5 গুণ সে মান 1, তাই তো। তাহলে কত পাচ্ছি 2 স্কয়ার হচ্ছে গিয়ে 4, 3 3 9 মাইনাস কি আসবে এটা 4 5 হচ্ছে গিয়ে 4 2 8, 8/5, দুটো দেখো নিচে লসগু করে নাও, 9 আর 5 এর লসগু হলে কত হয় 5 9 45, 9 দিয়ে ভাগ করো কত আসছে 5 9 45, তাহলে কত আসবে এটা 5 গুণ 4, আর এটা 5 ভাগ করলে কি 9, 8 গুণ 9, ঠিক আছে। তাহলে কত আসবে 20 মাইনাস 72/45, মানে কত আসবে এটা বিয়োগ করলে 72 থেকে 20 বিয়োগ করে দাও -52/45। এবার কি দেখতে পাচ্ছি এই পুরো নিরূপকটার মান কি হলো মাইনাসে চলে আসলো, তো মাইনাসে আসা মানে কি 0 থেকে ছোট, নেগেটিভ চলে আসলো, তাই তো। তাহলে এখানে বলতে পারি অতএব নিরূপক কি হবে লেস দেন 0, সুতরাং বীজদ্বয় কাল্পনিক, বুঝা গেল একদম কিন্তু ইজি অঙ্কটা। 2 অঙ্কটা চলে এসেছি, কি বলছে দেখো, এবার আমাকে বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব ও সমান হলে কে এর মান বের করতে বলেছে। দেখো আমাকে সমীকরণ বলেছে 49x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইকুয়াল টু 0। ফার্স্ট দেখো আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে পারি, আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কি পাই এর হচ্ছে মান 49, বি এর মান হচ্ছে কি কে
আর সি এর মান হচ্ছে গিয়ে 1, তাই তো? তো ব্যাস আমি আদর্শ সমীকরণ তুলনা করে এ বি সি এর মান পেয়ে গেলাম। এবার আমাকে বলে দিয়েছে বীজদ্বয় বাস্তব সময়, তাহলে আমরা বলতে পারি বীজদ্বয় বাস্তব ও সমান হলে, আমরা কি জানি বীজদ্বয় বাস্তব ও সমান হলে নিরূপক ইকুয়াল টু 0, আর নিরূপকে আমরা মানে অ্যাকচুয়াল মানটা কি জানি বি স্কয়ার মাইনাস 4ac, তাই তো? তাহলে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এবার বি এর মান আমরা কত জানি কে, তাই তো? মাইনাস 4 এর মান জানি হচ্ছে কি 49 আর সি এর মান হচ্ছে কি 1 ইকুয়াল টু 0, বা বলতে পারি কে স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 49, তাই তো? দেখো মাইনাস 4 ইন্টু 49 ছিল, এটা ডান দিকে নিয়ে গেলে কি হবে প্লাস 4 ইন্টু 49 হয়ে যাবে। এবার অনেকে বলবে স্যার এই 4 ইন্টু 49 থেকে আমরা গুণটা করে নেবো, না গুণটা করো না। দেখো কেন করো না, দেখো কে স্কয়ারের মান বের করতে হবে, তাহলে গুণটা করলে আমাকে আবার অনেক বড় গুণ করতে হবে, আবার বর্গমূল করতে হবে, তার চেয়ে দেখো আমরা ইজিলি এটাকে যদি না গুণ করে দিলে আমাদের অঙ্কটা তাড়াতাড়ি হবে। কি বলতে চাইছি, যেই কে মান বের করবো তখন কি হবে স্কয়ারটা দিয়ে চলে আসবে, তো স্কয়ার দিয়ে আসলে কি হয়ে যায় রুট হয়ে যায়। 4 ইন্টু 49 আমরা জানি 4 কে ভাঙলে কি হয়, 4 কে ভাঙলে হচ্ছে 2 ইন্টু 2 আর 49 কে ভাঙলে 7 ইন্টু 7, মানে অ্যান্সার কি হবে 2 ইন্টু 7 বা বলতে পারি 14। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 14, মানে কে এর মান কত পেলাম 7 দুগুণী 14, তো 14 হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। তাহলে কে এর মান কত হবে 14। তাহলে ফার্স্টের অঙ্কটা কিন্তু একদমই ইজি। 5 নম্বর অঙ্কটা চলে এসেছি, মাঝখানে 2 3 4 অঙ্কটা আমি বাদ দিয়ে দিলাম, কারণ ওগুলো কিন্তু তুমি একের মতোই কিন্তু নিজে ফলো আপ করলে কিন্তু করতে পারবে, ঠিক আছে? তো তোমরা চেষ্টা করবে, যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি করিয়ে দেবো ওখানে। কিন্তু দেখো 4-এর পরে যে 5 আর 6 যে অঙ্কটা আছে ওটা তুলনামূলক ভাবে কিন্তু একটুখানি টাফ আছে, ঠিক আছে? ওই জন্য ওটা করে দিচ্ছি। দেখো কি বলেছে, বলেছে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5k 5 প্লাস 2k এক্স প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 হলে কে এর মান বের করতে বলেছে। তো সবার প্রথমে আমরা দেখো আদর্শ সমীকরণ সঙ্গে তুলনা করে নিই। তো তুলনা করে কি পাই, এর মান হচ্ছে গিয়ে 1, বি এর মান হচ্ছে গিয়ে 2 ইন্টু 5 প্লাস 2k, ঠিক আছে? মাথায় রাখবে এক্স স্কোয়ারের সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এ হয়, আর এক্স এর সঙ্গে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে বি হয়, আর তারপরে যেটা পড়ে থাকবে পুরোটা সেটা কিন্তু হবে গিয়ে সি, 3 ইন্টু 7 প্লাস 10k। এবার আমাকে তো বলেই দিয়েছে বীজদ্বয় কি বাস্তব ও সমান, তাই তো? তাহলে অতএব বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক ইকুয়াল টু 0 বা বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। তো বি এর মান কত জানি আমরা 2 ইন্টু 5 প্লাস 2k, এই পুরোটা কিন্তু কি হবে হোল স্কয়ার হবে, মাইনাস 4 এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে গিয়ে 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0। এবার দেখো এটা হোল স্কয়ার করলে কি আসবে, এটা হোল স্কয়ার করলে আসবে 4 আর 5 প্লাস 2k তার হোল স্কয়ার, তাই তো? দুটো 2 গুণ 5 প্লাস 2k তার হোল স্কয়ার ছিল, তাহলে 2 কে হোল স্কয়ার করলাম কত আসলো 4, আর 5 প্লাস 2k কি করতে হবে হোল স্কয়ার করতে হবে, এটা পরের লাইনে করছি। আর এখানে কি আসছে দেখো মাইনাস 4 ইন্টু 3, আচ্ছা 3টা দিয়ে আমি একটা কাজ করি গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে কি আসবে 21 প্লাস 30k ইকুয়াল টু 0। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে তাহলে এই 4 দিয়ে কেন গুণ করছি না, ঠিক আছে? 4 দিয়ে গুণ করে তারপরে গুণটা করলে ভালো হতো। দেখো একটা জিনিস দেখো, এখানে 4 পেয়ে গেছি, এখানে 4 পেয়ে গেছি, তো 4টা তো কমন যাচ্ছে না, এই জন্য 4টা গুণ করলাম না। তো এইটুকুনি তোমাদের জাস্ট মাথা খাটাতে হবে, ঠিক আছে? চোখ খোলা রাখবে তাহলে দেখতে হবে তোমরা যে এখানে কিন্তু 4 কমন যাচ্ছে, ঠিক আছে? যদি গুণটা যদি করতে তাহলে আমাকে আবার 4 কমন নিতে হতো, তার চেয়ে বরং আমরা কি করলাম গুণটাই করলাম না। এবার এখানে যদি আমি 4 কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে, আচ্ছা এখানে হোল স্কয়ার ফর্মুলা ভাঙবে, a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, তাহলে কি হবে 5 স্কয়ার 25 প্লাস 2ab মানে হচ্ছে গিয়ে 2 হচ্ছে গিয়ে সূত্রের জন্য আসবে, a হচ্ছে গিয়ে 5 5 দুগুণী 10 আর 2 20 k প্লাস 2k স্কয়ার মানে কি হবে 4k স্কয়ার। ওকে, আর 4টা কমন নিয়েছে এখানে কত পড়ে রইলো, এখানে পড়ে রইলো হচ্ছে গিয়ে মাইনাস 21 প্লাস 30k ইকুয়াল টু 0। বুঝা গেল?
এবার এই যে 4টা কমন নিলাম, এটা যদি আমি ডান দিকে পারি তাহলে কি হবে, 0 দিয়ে মানে 0 কে 4 দিয়ে ভাগ করতে হবে, আর জানি যে 0 কে যে কোনো সংখ্যা যদি ভাগ করো তাহলে সেটা কি হয়, 0 হয়ে যায়, তাহলে এটা কি হবে, 0 হয়ে যাবে। এখানে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে কি 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 মাইনাস 30k ইকুয়াল টু 0। এবার 4k স্কোয়ার আগে লিখে দিলাম। এবার 20k আর 30k কি হবে, প্লাস মাইনাস মানে হচ্ছে 10k হয়ে যাবে, আর 25 থেকে 24 মাইনাস হলে কি হবে, প্লাস 4 হয়ে যাবে ইকুয়াল টু 0। এখান থেকে দেখো 2 আবার কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, তাহলে পরে থাকবে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এই দুইটাকে অবশ্যই পাঠিয়ে দাও, তাহলে কি পড়ে থাকবে, এখানে এখানে পড়ে থাকবে হচ্ছে গিয়ে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। এবারটা মিডল টার্ম করো, মাঝখানে দেখো k স্কোয়ার আছে, k আছে, এখানে ধ্রুবক রাশি আছে, তাহলে মিডল টার্ম হবে। তাহলে দেখো মিডল টার্মের ফর্মুলা কি বলেছিলাম, এই ফার্স্টের সংখ্যা আর এই সংখ্যাটা কি হয়, গুণ করতে হয়, তো 2 দিয়ে গুণ করলে কত হয়, 4 হয়, তো 4 কে ভাঙাও, 2 দুগুণে 4, 2 একে 2, কত আনতে হবে আমাদের, 5 আনতে হবে, তাই তো, কি করে আনতে হবে, যোগ করে, ধ্রুবকের সঙ্গে যে ধ্রুবকের আগে যে তোমার হচ্ছে কি চিহ্নটা থাকবে, সেই চিহ্নটা থেকে বুঝবো আমরা যোগ করে আনবো না বিয়োগ করে আনবো, তো যোগ করে আনতে হবে। তাহলে কি পাচ্ছি, 2 দুগুণে 4 যোগ 1, তাহলে আমরা বলতে পারি এখানে কি 2k স্কোয়ার মাইনাস 5 এর জায়গায় লিখতে পারি 4 প্লাস 1 k প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে থাকছে হচ্ছে গিয়ে 2k স্কোয়ার মাইনাস 4k প্লাস মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0, বা এখানে 2 আর k কমন নিলে কত থাকবে, এখান থেকে 2k কমন নিলাম, তাহলে পরে থাকবে 2 বলছি সরি, এখানে পরে থাকবে তাহলে k মাইনাস 2, আর এখানে তোমার হচ্ছে কি মাইনাস 1 কমন নিয়ে নাও, এখানেও k মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 2k মাইনাস 2, ঠিক আছে, এখানে k মাইনাস 2 এখানে k মাইনাস 2 আছে, কমন নিয়ে নিলাম, এখানে থাকবে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে k মাইনাস 2 ইনটু 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 পেলাম। এবার দুটো সংখ্যার গুণফল যে 0 হয়, তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি কি হবে, হয় k মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, মানে k ইকুয়াল টু কি হবে, প্লাস 2, অথবা 2k মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, মানে হচ্ছে গিয়ে 2k ইকুয়াল টু প্লাস 1, k ইকুয়াল টু কি 1/2। ঠিক আছে, তাহলে k এর কিন্তু এখানে দুটো মান আসবে, k এর মান কি হতে পারে, 2 হতে পারে বা 1/2 হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা তোমাদের উত্তর কি হবে, এই প্রশ্নটার উত্তর হবে k এর মান হচ্ছে গিয়ে 2 অথবা 1/2। ঠিক আছে, দুটো মান আসবে কিন্তু k এর। ঠিক আছে, তো দেখে নাও, অঙ্কটা খুব ভালো অঙ্ক, একবার দেখে নাও, যদি কেউ না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমি আবার বুঝিয়ে দেবো। 6 অঙ্কটা কি বলেছে দেখা যাক। দেখো 6 অঙ্কটাও বলেছে 3k প্লাস 1 x স্কোয়ার প্লাস 2k প্লাস 1 x প্লাস k ইকুয়াল টু 0। এখানে আমাকে k এর মান কত বলেছে, তো সবার প্রথমে আমরা তুলনা করে নিই, তাহলে আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাবো আমরা, এর মান পাবো হচ্ছে গিয়ে 3k প্লাস 1, বি এর মান পাবো হচ্ছে গিয়ে 2k প্লাস 1, আর সি এর মান পাবো হচ্ছে গিয়ে k। ওকে, এবার দেখো আমরা জানি যে বীজদ্বয় বাস্তব ও সমান, তাই তো, তাহলে বলতে পারি অতএব যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিরূপক ইকুয়াল টু 0, তাই তো, নিরূপক ইকুয়াল টু 0 হবে, বা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এবার এখানে বি এর মান কত, এখানে বি এর মান হচ্ছে গিয়ে 2k প্লাস 1, পুরোটা হচ্ছে গিয়ে হোল স্কোয়ার, মাইনাস 4, এর মান হচ্ছে গিয়ে 3k প্লাস 1, আর সি এর মান হচ্ছে গিয়ে k ইকুয়াল টু 0। এবার এটাকে যদি হোল স্কয়ার করে কত আসছে, 4k প্লাস 1 তার হোল স্কয়ার, আর এখানে আসছে হচ্ছে গিয়ে মাইনাস 4k 3k প্লাস 1 ইকুয়াল টু 0। কে টাকে আগে নিয়ে আসলাম। ঠিক আছে, দেখো 4 কমন যাচ্ছে, কমন নিয়ে নাও, তাহলে 4 কমন নিলে এখানে কি পড়ে থাকবে, k প্লাস 1 টাকে হোল স্কয়ার করে দাও, k প্লাস 1 এর হোল স্কয়ার কি হবে, k স্কয়ার প্লাস 2k প্লাস 1, তাই তো, আর এখানে তোমার হচ্ছে গিয়ে k
কে দ্বারা গুণ করে দাও, দেখো কত আসবে 3k² প্লাস কে ইকুয়াল টু 0। 4 বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে আসলাম, তাহলে কি হবে 0 দিয়ে ভাগ হয়ে যাবে, তাই তো মানে 0 দিয়ে ভাগ বলছি, 0 কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে এখানে পড়ে থাকবে হচ্ছে কি k² প্লাস 2k প্লাস 1 মাইনাস 3k² মাইনাস কে ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো মাইনাস 3k² আর প্লাস k² কি হবে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে কি হবে, এখানে আসবে হচ্ছে গিয়ে মাইনাস 2k² প্লাস 2k আর মাইনাস কে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কি হবে প্লাস কে প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, কি হলো, যেহেতু এখানে 3k² মানে 3 বড় ছিল তাই জন্য মাইনাস বসেছিলাম, আর পরেরটা কি 2k বড় ছিল তাই জন্য এখানে প্লাস বসেছিলাম। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে আগে মাইনাস আছে, তাই তো, তাহলে একটা কাজ করবো আমরা এখানে -1 কমন নিয়ে নেবো। ঠিক আছে, তো যদি -1 কমন নিই তাহলে কি হবে, এখানে 2k² মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি দেখতে সুন্দর লাগে, তাহলে অঙ্ক করতে ইজি হবে। ঠিক আছে, তো ব্যাস এই -1 দুই পাঠিয়ে দিলে কি হবে, এই -1 দুই পাঠিয়ে দিলে আমার এখানে পড়ে থাকবে 2k² মাইনাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। মানে কি দেখো ফার্স্টে 2k², তারপরে কে, তারপরে -1 আছে, মানে কি একটা তোমার স্কোয়ারে আছে, একটা তোমার হচ্ছে পাওয়ার 1 আছে, একটা পাওয়ার নেই কিছু, তাই তো, এরকম থাকলে আমাদের কি করতে হয়, মিডল টার্ম করতে লাগে। তো এখানে মিডল টার্ম করবো আমরা, তো ফার্স্ট k² মানে হচ্ছে কি স্কোয়ারের সঙ্গে সহগ কত আছে 2 আর ধ্রুবক কত আছে 1, 2 আর 1 গুণ করলে কত হয় 2 হয়, তো 2 থেকে 1 মাইনাস করলে কিন্তু কি পেয়ে যাচ্ছি, এখানে 1 পেয়ে যাচ্ছি, এখানে k এর সহগ কত আছে 1 ই তো আছে, তাই তো, তো ব্যাস 2k² মাইনাস 2 মাইনাস 1 k মাইনাস 1 ইকুয়াল টু 0, বা বলতে পারি 2k² মাইনাস 2k মাইনাস মাইনাসে প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কমন যাচ্ছে কত 2k কমন যাচ্ছে, তাহলে k মাইনাস 1 প্লাস 1 কমন নাও, তাহলে k মাইনাস 1 ইকুয়াল টু 0, বা k মাইনাস 1 2k প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে হয় কি k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা k ইকুয়াল টু কি প্লাস 1, অথবা 2k প্লাস 1 ইকুয়াল টু 0 মানে হচ্ছে কি 2k ইকুয়াল টু মাইনাস 1, k ইকুয়াল টু কত -1/2। ঠিক আছে, তাহলে k এর মান একটা পেলাম হচ্ছে কি প্লাস 1 আর k এর মান পেলাম হচ্ছে কি একটা -1/2। এটা হচ্ছে অঙ্ক। 3 নম্বর আমরা চলে এসেছি, কি বলছে দেখো, বলেছে বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করো। দেখো এতক্ষণ ধরে আমাদের কি করতে হচ্ছিল, বীজদ্বয় প্রকৃতি বের করতে হচ্ছিল। ঠিক আছে, কিন্তু এবার আমাকে বলেছে কি যে দুটো বীজ বলে দিয়েছে, আমাকে সমীকরণ গঠন করতে বলেছে। দেখো এটা দু রকম ভাবে হতে পারে, এক হচ্ছে কি 2 নম্বরের অঙ্ক আসতে পারে এটা, বা 3 নম্বরে আসতে পারে। ঠিক আছে, তো আমি তোমাদের দুটোই দেখে দিচ্ছি, তোমরা যত মার্কসে আসবে সেই বুঝে করবে। যদি ধরো না ফার্স্টে 2 নম্বরের জন্য যদি দেয় তাহলে কিভাবে করবে, আমাকে বীজ বলে দিচ্ছে প্রথম বীজ 2, সেকেন্ড বীজ হচ্ছে কি 2, প্রথম বীজ 4, সেকেন্ড বীজ হচ্ছে কি 2। ঠিক আছে, তারপরে অঙ্কটা এরকম হবে, আমরা জানি বলে লিখবে বীজদ্বয় 4 ও 2 হলে সমীকরণ হবে, সমীকরণটি হবে। ঠিক আছে, কি হবে সূত্র, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল গুণ x প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। ঠিক আছে, তো তোমাদের যদি 2 নম্বর অঙ্ক দেয় তোমরা ডাইরেক্ট লিখবে যে বীজদ্বয় যেটা বলে দেবে 2, 4 বা 5, 6 যা বলে দেবে। ঠিক আছে, এখানে যেমন 4, 2 বলেছে, 4 আর 2 হলে সমীকরণটি কি হবে, x² মাইনাস বীজদ্বয়ের গুণ যোগফল গুণ x প্লাস বীজদ্বয়ের গুণফল। ঠিক আছে, ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল কত হবে 4 আর 2 যোগ করতে হবে। ঠিক আছে, ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল কত হবে 4 গুণ 2 ইকুয়াল টু 0। তার মানে কত হবে x² মাইনাস 4 2 6 6x প্লাস 4 2 8 8 ইকুয়াল টু 0। তাহলে 8 হবে গিয়ে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 2 নম্বরের অঙ্ক দিলে তাহলে কিন্তু এইটুকুনি করলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এবার তো আমাদের শুধুমাত্র লক্ষ্য তো 2 নম্বরের জন্য নয়, যদি পরীক্ষার সময় 3 নম্বরে দিয়ে তাহলে কিভাবে করবো সেটা আমাদের জানতে হবে। তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, আগে এটা টুকে নাও। ঠিক আছে, তারপরে ওটা বলে দিচ্ছি। এবার আমি 3 নম্বরের জন্য অঙ্কটা বলে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বরের অঙ্কটা বলার আগে একটা জিনিস বলে দিই। ধরে নাও যদি আমাদের আদর্শ সমীকরণ ax² প্লাস bx
প্লাস সি ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? তাহলে আচ্ছা, এই সমীকরণে যদি তোমাকে দুটো বলে দেয় বীজদ্বয় হলো আলফা এবং বিটা, বুঝলে? একটা আদর্শ সমীকরণ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর যদি বীজদ্বয় বলে দেয় যে বীজদ্বয় মানে কি এক্স এর মান, যে একটা হবে কি আলফা, একটা হচ্ছে বিটা, তাহলে আমরা কি বলতে পারি, এই যে বীজদ্বয় আছে না, এদের যোগফল একটা সূত্র হয়, আলফা প্লাস বিটা একটা সূত্র হয়, মানে বীজদ্বয়কে যোগ করে একটা সূত্র পাই, কি পাই? মাইনাস বি বাই এ। আর বীজদ্বয়ের গুণফলে একটা সূত্র পাই, সেটা কি হয়? সি বাই এ। ঠিক আছে? কি বললাম? যদি একটা সমীকরণে দুটো বীজ আমাকে বলে দেয়, ঠিক আছে, তো ধরে নিলাম একটা বললো আলফা, একটা বললো বিটা, তাহলে এই বীজদ্বয়ের যোগফল কি হয়? এই বীজদ্বয়ের যোগফল হচ্ছে গিয়ে কি, অ্যাকচুয়ালি এখানে লিখতে পারি যে মাইনাস কি এক্স এর সহগ বাই এক্স স্কোয়ার এর সহগ, আর গুণফলের সূত্র কি হবে? ধ্রুবক বাই এক্স স্কোয়ার এর সহগ। বুঝে গেল? তাহলে এটা হচ্ছে সূত্র অ্যাকচুয়ালি। তো এইটা আমাদের কাজে লাগবে, তাই জন্য বলে নিলাম, ঠিক আছে? তো দেখো এবারটা মুছে দিই। তো 3 নম্বরে আসলে অঙ্কটা কিভাবে করবো দেখো। ফার্স্ট লিখে নেবো, আমরা জানি কি জানি আমরা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? এটা আমরা কি জানি? এটা হচ্ছে আদর্শ সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, তাই তো? তো বাস এখান থেকে দেখো, আমি যদি এ প্রত্যেকটাকে ভাগ করে দিই, মানে ধর হচ্ছে গিয়ে পুরোটাকে আমি যদি এ দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে, বাঁ দিকে করলে ডান দিকে করতে লাগবে, তাই তো? আমরা তো শুধুমাত্র এক সাইডে করতে হবে না, বাঁ দিকে করলে ডান দিকে করতে লাগবে। তো আমি কি করলাম, পুরোটাকে আমি এ দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে? তো পুরোটাকে এ দিয়ে ভাগ করলে কি আসবে আমার? এ এক্স স্কোয়ার ভাগ এ প্লাস বি এক্স বাই এ প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0, তাই তো? আচ্ছা, এইখানে দেখো যে প্লাসটা আছে না, এটাকে যদি আমি এভাবে কমন নিয়ে নিই, মানে প্লাসটাকে যদি আমি বলতে পারি মাইনাস বি বাই এ, তাহলে আমার কিন্তু সূত্র হয়ে যাবে। কি করলাম দেখো, এখানে যে প্লাসটা আছে এটাকে আমি ভাঙিয়ে নিলাম। দেখো আমরা কি জানি যে মাইনাস মাইনাস গুণ করলে কি হয়? প্লাস হয়, তাই তো? তাহলে এই প্লাসটাকে ভাঙিয়ে বলতেই পারি মাইনাস মাইনাস বি বাই এ, ঠিক আছে? তো এই মাইনাস বি বাই এ আসার ফলে কি হলো? আমরা কি জানি মাইনাস বি বাই এ মানে কি? বীজদ্বয় যোগফলের সূত্র, তাই তো? তাহলে আমরা বলতে পারি এখানে কি, এক্স স্কোয়ার মাইনাস, এটা বলতে পারি হচ্ছে গিয়ে 4 যোগ 2 এক্স প্লাস, আর দেখো সি বাই এ আসা মানে কি, 4 গুণ 2 ইকুয়াল টু 0। এবার বলেছে কি হলো ব্যাপারটা? দেখো আমরা যে জানতাম যে বীজদ্বয়ের যোগফল কি বলেছিলাম আমি? মাইনাস বি বাই এ, আর বীজদ্বয়ের গুণফল সি বাই এ, তাই তো? এটা তার সূত্র আমাদের, যে বীজদ্বয়ের যোগফল কি হয়? মাইনাস বি বাই এ, আর গুণফল কি হয়? সি বাই এ। এবার যেহেতু আমি এখানে দেখো মাইনাস বি বাই এ পেয়ে গেলাম, ঠিক আছে, তাহলে এই মাইনাস বি বাই এর জায়গায় লিখতে পারি বীজদ্বয়ের যোগফল কত? 4 যোগ 2, আর সি বাই এ যে পেয়ে গেলাম, তাহলে বলতে পারি বীজদ্বয়ের গুণফল কত? বীজগুলো 4 গুণ 2, ব্যাস। তাহলে কি হয়ে গেল এটা? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0, এটা হচ্ছে অ্যান্সার। তো পরীক্ষায় যে তোমাদের 3 নম্বর দেয়, ঠিক আছে, ভালো করে বুঝবে কিন্তু। যদি দেখো যে 2 নম্বরের অঙ্কটা এসছে, মানে যে এমসিকিউর পরে যদি থাকে, তাই তো, 2 নম্বরের যে অঙ্কগুলো থাকে, তখন তো আগেরটাতে করলেই হয়ে যাবে। কিন্তু যদি দেখো যে 3 নম্বরের অঙ্কটা দিয়েছে, তাহলে কিন্তু আগেরটা ধরে করলে হবে না কিন্তু, ঠিক আছে? তখন কিন্তু তোমাকে স্টেপটা করে দেখাতে হবে কেন এটা আসলো, ঠিক আছে? কেন বীজদ্বয়ের যোগফল আর বীজদ্বয়ের গুণফল করে করছি, আমাকে কিন্তু পুরো স্টেপটা করে দেখাতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু পুরোটা 3 নম্বরের জন্য অঙ্কটা হবে। 4 নম্বর অঙ্কটা চলে এসেছি। তো কি বলেছে অঙ্কটা দেখা যাক। বলেছে এম এর মান কত হলে 4x স্কয়ার প্লাস 4 ইন্টু 3m মাইনাস m ইন্টু এক্স প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। দেখো আমরা ফার্স্ট সমীকরণটা লিখে নিই। সমীকরণটা কি জানি? 4x স্কয়ার প্লাস 4 3m মাইনাস 1 x প্লাস m প্লাস 7 ইকুয়াল টু 0। এই সমীকরণটিকে যদি আমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করি,
তাহলে কি পাচ্ছি, এ এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে 4, বি এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে 4 ইন্টু 3m মাইনাস 1, আর সি এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে m প্লাস 7। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে সমীকরণে আমি এ বি আর সি এর মানগুলো বের করে নিলাম। এবার আমাকে বলেছে যে বীজ দুটো কি পরস্পর অনুর্ণক। তো ধরে নিই একটি বীজ হলো আলফা, একটা বীজ আলফা হলে অপর বীজ কত হবে, 1/আলফা, তাই তো? একটা বীজ কি অপর বীজের অনুর্ণক, অনুর্ণক মানে কি এক দিয়ে ভাগ করে দিলে কি হয়, আমি অনুর্ণক পেয়ে যাই। এবার দেখো বীজগুলোর গুণফল আর যোগফলের সূত্র আমি জানি, তো আমাকে বের করতে কি বলেছে, আমাকে এম এর মান বের করতে বলেছে। তাহলে জাস্ট আমরা যদি গুণফলের সূত্র ইউজ করি তাহলেই হয়ে যাবে। বীজ দুটির গুণফল মানে আমরা কি জানি, বীজ দুটির গুণফল ইকুয়াল টু আমরা জানি সি বাই এ, তাই তো? বীজ দুটি গুণফলের সূত্র কি জানি আমরা, সি বাই এ। তো বীজ দুটি কি কি বলেছে, একটা আলফা, একটা বলেছে 1/আলফা, আর সি এর মান আমরা কত পেয়েছি, m প্লাস 7, আর এ এর মান পেয়েছে হচ্ছে গিয়ে 4। তাহলে এখানে আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে 4 দিয়ে চলে আসুন, ইকুয়াল টু তাহলে m প্লাস 7, তাই তো? তো 7 এদিকে আসলে কি হবে, 4 মাইনাস 7 ইকুয়াল টু m, বা বলতে পারি m ইকুয়াল টু -3। তাহলে m এর মান কি আসবে, -3। তাহলে m এর মান -3 হলে কিন্তু বীজ দুটি পরস্পর কি হবে, অনুর্ণক হবে। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখা যাক। নেক্সট অঙ্কটা বলেছে আমাকে আবার একটা সমীকরণ বলে দিয়েছে, ঠিক আছে, এবং বলেছে এই সমীকরণের বীজদ্বয় সমান, আর আমাকে প্রমাণ করতে বলেছে 2b ইকুয়াল টু a প্লাস c। তাহলে সবার ফার্স্ট আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কি পাই, a এর মান কত হবে, b মাইনাস c। ঠিক আছে, আচ্ছা এখানে আদর্শ সমীকরণের জায়গায় আমি a গুলোকে ক্যাপিটাল এ দিয়ে দিই, ঠিক আছে, আর b এর মান কি হবে, c মাইনাস a, আর c এর মান কি হবে, a মাইনাস b। ঠিক আছে, যেহেতু এখানে আমার ইনিশিয়াল গুলো দেখো a b c করে দেওয়া আছে, তাই জন্য আমি কি করলাম, আদর্শ সমীকরণটাকে আমি হচ্ছে ধরো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এটা ধরলাম। ঠিক আছে, তাহলে কি হবে, আমার a হচ্ছে কি ক্যাপিটাল, b হচ্ছে ক্যাপিটাল, c হচ্ছে ক্যাপিটাল। তাহলে কি হবে, তোমার জাস্ট একটু বুঝতে সুবিধা হবে। এবার আমাকে বলেছে বীজদ্বয় সমান। আচ্ছা বীজদ্বয় কখন সমান হয়, যখন আমাদের নিরূপক শূন্য হয়। তাহলে বলতে পারি অতএব বীজদ্বয় সমান হলে নিরূপক ইকুয়াল টু 0 হবে, তাই তো? তাহলে অতএব বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে, 0। তাহলে বি এর মান কত জানি আমরা, c মাইনাস a, বসিয়ে দাও। 4 এর মান জানি b মাইনাস c, আর c এর মান জানি হচ্ছে কি a মাইনাস b ইকুয়াল টু 0। এবার এখানে দেখো a মাইনাস b তার হোল স্কয়ার সূত্র করবে, তাই তো? তাহলে কি হবে, c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস, এখানে আগে আমি b মাইনাস c আর a মাইনাস b গুণ করে নিই। তাহলে কি হবে, ab, b দিয়ে গুণ করলে মাইনাস b স্কয়ার, c দিয়ে গুণ করলে মাইনাস ac প্লাস bc ইকুয়াল টু 0, তাই তো? এবার 4 দিয়ে গুণ করতে হবে, c স্কয়ার মাইনাস 2ac প্লাস a স্কয়ার মাইনাস 4ab মাইনাস মাইনাসে প্লাস 4b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 4ac মাইনাস 4bc ইকুয়াল টু 0। এবার এখানে দেখো মাইনাস 2ac আর প্লাস 4ac এর মধ্যে কি আছে, যোগ বিয়োগ হচ্ছে, তাহলে কি থাকছে। আচ্ছা একটা কাজ করি, এই যোগ বিয়োগটা করার আগে আমি সকলকে সাজিয়ে নিই, ঠিক আছে। ফার্স্টে c স্কয়ার লিখে নিই, তারপরে a স্কয়ার আছে a স্কয়ারটা লিখে নিই, ঠিক আছে, তারপরে 4b স্কয়ার আছে 4b স্কয়ার লিখে নিই, মানে স্কয়ার গুলো আগে লিখে নিলাম। এবার দেখো প্লাস মাইনাস মাইনাস করে দিই, তাহলে কি হবে, প্লাস 2ac তারপরে মাইনাস 4ab মাইনাস 4bc ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা পেলাম। এবার একটা তোমাদের সূত্র আমাকে শেখাতে হবে, ঠিক আছে, মানে সূত্র তোমরা জানো, ওটা বলে দিলে কি হবে, অঙ্কটা করতে আর ইজি হবে। তো আমি অঙ্কটা এখানেই করব, তার আগে সূত্র লিখে দিচ্ছি। দেখো আমরা a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সূত্র জানতাম, কি জানতাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার সূত্র কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস একবার 2ab বসবে, একবার 2bc বসবে,
একবার 2ac বসবে, ঠিক আছে। এবার যদি এদের মাঝখানে যদি কোনোটা এদের মাঝে যদি কোনোটা মাইনাস থাকলে কি হবে, a প্লাস বি মাইনাস সি থাকে, তাহলে কি হবে দেখো, এটা স্কোয়ারে বসবে, বিটা স্কোয়ারে বসবে, সিটা স্কোয়ারে বসবে। তারপরে দেখো a এর সঙ্গে যখন বি গুণ করবো তখন এর আগে প্লাস আছে, বি এর আগে প্লাস, তাহলে 2b বসবে। এবার যখন বি এর সঙ্গে সি গুণ করবো তখন কিন্তু প্লাস বসবে, তখন কি বলবো, এটা মাইনাস বসবে, 2bc। সি এর সঙ্গে যখন গুণ করবো তখন মাইনাস বসবে, ঠিক আছে। তো এইটা কিন্তু আমাদের একটা সূত্র, তো এটা আমাদের মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু আমরা এখানে কি করব, ইউজ করব। দেখো এখানে আমার কি আছে, একটা দুটো তিনটে স্কোয়ার আছে, ঠিক আছে। এবং দেখো আমার একবার 2ab আছে, একবার 4ab আছে, একবার 4bc আছে। তো আমাদের তো সূত্রে 2ab ছিল, তাই তো, 2bc 2c ছিল, তাহলে এখানে 4 কেন আসছে, কারণ দেখো একটা যে আমাদের স্কোয়ার আছে সেটা কিন্তু দেখো কি আছে, ওর সঙ্গে ধ্রুবকও আছে, তাই তো। এখানে শুধু বি স্কোয়ার, এর সঙ্গে তোমার কি আছে, 4 আছে, 4 মানে 2 স্কোয়ার, তাই তো। তাই জন্য কিন্তু এই 4টা এখানে হচ্ছে। এবার একটা মজা এবার দেখো, যখন এ আর সি রয়েছে তখন কিন্তু প্লাস রয়েছে, কিন্তু যখন এ আর বি রয়েছে তখন মাইনাস রয়েছে, যখন বি আর সি তখন মাইনাস রয়েছে। আমরা কি দেখেছিলাম যে এখানে যখন আমি সি এর সঙ্গে গুণ করছিলাম তখন কিন্তু মাইনাস হচ্ছিল, কেন, তখন সি এর আগে মাইনাস ছিল, কিন্তু এখানে কি 4b এর আগে কি মাইনাস আছে, নেই, তাহলে এটাই কিন্তু আমাদের মাইনাসটা করতে লাগবে। কিভাবে করবো, এবার আমি বাকিটা এই পাশে করছি, ঠিক আছে। দেখো এটাকে ভাঙিয়ে লিখতে পারি, লিখতে পারি সি তার হোল স্কোয়ার প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস মাইনাস 2b তার হোল স্কোয়ার। মাইনাসটা কোথা থেকে আসলো, দেখো 4b তার 4 কে ভাঙাচ্ছি, 4 ভাঙালে কি হয় 2, b কে ভাঙালে কি হয় b স্কোয়ার, তাই তো, মানে b এর হোল স্কোয়ার হচ্ছে b স্কোয়ার। তো আমি যদি এখানে একটা মাইনাস বসিয়ে দিই তাহলে দেখো পুরো হোল স্কোয়ারে কি হবে, তোমার হচ্ছে এটা প্লাস 4b স্কোয়ার হয়ে যাবে, তাই তো। আমরা জানি মাইনাস 2 তার হোল স্কোয়ার কি হয় 4 হয়, 2 তার হোল স্কোয়ার কি হয় 4 হয়, তাই তো। তো যখন আমি ভাঙাবো তখন আমি মাইনাসটা দিতেই পারি, ঠিক আছে। তো তার ফলে দেখো কি আসলো, প্লাস 2 একবার সি এ, ঠিক আছে, মাইনাস মানে প্লাস 2 একবার কি হবে এ ইন্টু মাইনাস 2b প্লাস 2 একবার সি ইন্টু মাইনাস 2b, ঠিক আছে। দেখো 2ac এর আগে প্লাস আছে, ab এর আগে তোমার দেখো মাইনাস আছে, দেখো 2 গুণে কত হবে, এটা 2 গুণে কি হবে 4 হয়ে যাবে, আর ab এর আগে ab গুণ করলে কি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, আর b আর c গুণ করলে কি হবে তোমার হচ্ছে কি মাইনাস হয়ে যাবে, 2 গুণ করলে 4 হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাস আমার সূত্র চলে আসলো, কি সূত্র আসলো, সূত্র আসলো হচ্ছে গিয়ে সি প্লাস এ প্লাস মাইনাস 2b তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। সূত্র কি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এখানে a এর জায়গায় আছে সি, বি এর জায়গায় আছে a, আর সি এর জায়গায় আছে মাইনাস 2b, তাই তো। তো মাইনাস 2b লিখলাম, তো হোল স্কয়ার দুই বদলে কি হবে, রুট ওভার হবে, রুট ওভার 0 করে যায় 0ই হয়, তাহলে পাচ্ছি কি, কালিটা পড়ছে না, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে সি প্লাস এ প্লাস মাইনাস 2b ইকুয়াল টু 0, তাই তো। এই মাইনাস 2টা বসে পাঠালে কি হবে, সি প্লাস এ ইকুয়াল টু মাইনাস মাইনাস কি হয় প্লাস হয়ে যাবে, এদিকে আসলে প্লাস 2b। আমাকে প্রমাণ করতে কি বলেছে, আমাকে প্রমাণ করতে বলেছে হচ্ছে গিয়ে 2b ইকুয়াল টু সি প্লাস এ, তাই তো। এটা কি বলতে পারি, প্রমাণিত, ঠিক আছে, মাথায় রাখবে। এখান থেকে তবে এখানে করেছি, এটা কি, এটা সূত্র ফেলালাম, তাই তো। সিটাকে ভাঙালাম সি স্কোয়ার, এটাকে ভাঙালাম এ স্কোয়ার, আর 2b টাকে 4b কে ভাঙিয়ে কি লিখলাম মাইনাস 2b হোল স্কয়ার। কেন মাইনাস করছি দেখো, এদের আগে কিন্তু মাইনাস আছে, তার মানে কি বি এর আগে কিন্তু মাইনাস একটা থাকবে, ঠিক আছে। তো ব্যাস ওখান থেকে আমি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সূত্র ধরালাম, ব্যাস ওখান থেকে কিন্তু প্রমাণটা হয়ে যাবে। একদম সোজা অঙ্ক, যদি কেউ না বুঝে থাকো কোনো জায়গায় তাহলে কিন্তু কমেন্ট করে দিও, আমি সেখানে বুঝিয়ে দেবো আরেকবার। 6 নম্বর চলে এসেছি, কি বলছে দেখো, দেখো আমাকে একটা সমীকরণ দিয়ে দিয়েছে আর বলে দিচ্ছে বীজদ্বয় আমার সমান, আমাকে প্রমাণ করতে বলেছে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হবে কিনা। তো বীজদ্বয় সমান হলে আমরা কি জানি, নিরূপক শূন্য হবে। তো ফার্স্ট আগে আমরা আদর্শ সমীকরণের সাথে তুলনা করে নিই, তাহলে আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাই, এর মান হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। বি এর মান কি হবে 2 গুণ এসি প্লাস বিডি, আর সি এর মান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে, এটা ক্যাপিটাল সি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো কি বলেছে আমার বীজদ্বয়
সমান বলেছে, তো বীজদ্বয়ের সমান হলে আমাদের নিরূপক কি হয়, নিরূপক কিন্তু শূন্য হবে। তাহলে বলতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু কি হবে, শূন্য। বি এর ভ্যালু জানি আমরা, বি এর ভ্যালু জানি হচ্ছে গিয়ে 2 গুণ এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার মাইনাস 4, এ এর ভ্যালু জানি হচ্ছে গিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি এর ভ্যালু হচ্ছে গিয়ে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু কি হবে, শূন্য, তাই তো। এবার এটাকে হোল স্কোয়ার করলে 2 তে 4 হয়ে যাবে, আর এটা কি হবে, এসি প্লাস বিডি তার হোল স্কোয়ার হবে, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ হবে। তাহলে এখানে ফর্মুলা ইউজ করলে কি পাবো আমি, এ কে স্কোয়ার সি কে স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মানে এ কত এসি, বি মানে কত বিডি, প্লাস বি স্কোয়ার মানে বিডি তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার ডি স্কোয়ার। আর এখান থেকে দেখো গুণ করে দাও, এর সঙ্গে সি সঙ্গে গুণ করলে কত হবে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইকুয়াল টু শূন্য। ঠিক আছে, এবার এখান থেকে -4 মানে +4 কমন নিয়ে নাও। ঠিক আছে, এখানে কি পড়ে থাকবে, a স্কয়ার প্লাস a স্কয়ার সি স্কয়ার প্লাস 2 a b c d একবার দেখি a b c d প্লাস b স্কয়ার d স্কয়ার, এখানে ব্র্যাকেট তুললে কি হবে, মাইনাস এ প্লাস এ মাইনাস হয়ে যাবে, মাইনাস a স্কয়ার সি স্কয়ার মাইনাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার সি স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার ইকুয়াল টু 0। এখানে a স্কয়ার সি স্কয়ার কেটে যাচ্ছে, এখানে b স্কয়ার d স্কয়ার কেটে যাচ্ছে, তাই তো। তাহলে পরে কি রইলো, পরে রইলো হচ্ছে গিয়ে মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডি স্কয়ার, তাই তো। তো এই মাইনাসটা আমি কমন নিই, তো মাইনাসটা কমন নিলে কি হবে, এখানে +4 ছিল, এখানে আমার -4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, এ স্কয়ার আর ডি স্কয়ারটা প্লাস হয়ে যাবে, আচ্ছা এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে, -2 a b c d, আর এটা কি ছিল মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে, বি স্কয়ার সি স্কয়ার। ঠিক আছে, ইকুয়াল টু 0। কি করলাম দেখো, এই প্লাস এ স্কয়ার সি স্কয়ার আর মাইনাস এ স্কয়ার সি স্কয়ার কেটে গেছে, তাই তো, আর বি স্কয়ার ডি স্কয়ারটাও কেটে গেছে, তাহলে পড়ে ছিল হচ্ছে কি মাইনাস এ স্কয়ার ডি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, তো এটা মাইনাস রাখা যাবে না, এটাকে প্লাস করে দিলাম। ঠিক আছে, কেন রাখা যাবে না দেখো, এরপর আমি আবার একটা সূত্র ইউজ করব, আর আমরা কি জানি a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা কি জানি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, বা a মাইনাস b তার হোল ফর্মুলা জানি হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার আর b স্কয়ারের আগে কখনো মাইনাস থাকতে পারে না, তো এটার জন্য কি করলাম, মাইনাসটা কমন নিলাম। এবার এই -4টা আমি যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে কি হবে, 0 দিয়ে ভাগ হয়ে যাবে, মানে 0 কে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে, ওটা 0 হয়ে যাবে। এবার এটাকে ভাঙাও, ভাঙালে কি পাই, a b তার হোল স্কয়ার, তাই তো, -2 a জায়গায় ab। আচ্ছা এখানে আমি একটা ভুল করেছি, এটা d ছিল তো, হ্যাঁ ঠিক, এটা d ছিল, এটা b ছিল, হ্যাঁ তাহলে একটু ভুল হয়ে গেল, তাহলে এটা হবে ad তার হোল স্কয়ার -2 এর জায়গায় বসবে ad, আর দেখো বি এর জায়গায় কি বসবে বিসি প্লাস বি স্কয়ার মানে বিসি তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। আর এটা কি পাচ্ছি আমি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা পাচ্ছি, তাহলে এটা হবে হচ্ছে গিয়ে a মাইনাস বি তার হোল স্কয়ারের ফর্মুলা, মানে ad মাইনাস বিসি ইকুয়াল টু 0, স্কয়ারটা দিয়ে আসলে রুট ওভার হয়ে যায়, বা বলতে পারি ad ইকুয়াল টু বিসি। আমাকে বের করতে কি বলেছে, a বাই বি, বিটাকে পাশে চলে আসো, তাহলে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি প্রমাণিত, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, তো একদম কিন্তু ইজি অঙ্কটা। নেক্সট অঙ্কটা চলে এসেছি, কি বলেছে, প্রমাণ করি যে একটা সমীকরণ বলেছে যে এই সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না। তো বাস্তব বীজ না থাকা মানে কি, আমার নিরূপকের মান 0 থেকে ছোট হবে, তাই তো, মানে মাইনাস হয়ে হবে, ঋণাত্মক হবে, তাহলে কি হবে, আমার হচ্ছে গিয়ে কোনো বাস্তব বীজ থাকবে না। তো ফার্স্ট আগে আমি এবিসি গুলো বের করি। তো আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাই, এর মান হচ্ছে গিয়ে 2 গুণ a স্কয়ার প্লাস b স্কয়ার, বি এর মান হচ্ছে গিয়ে 2 গুণ a প্লাস b, আর সি এর মান হচ্ছে গিয়ে 1। তাহলে দেখো আমাকে তো প্রমাণ করতে বলেছে, যে মানে দেখাতে বলেছে যে কোনো বাস্তব বীজ থাকবে কি থাকবে না, তাই তো। আমি ডাইরেক্ট বলতে পারি না যে আমার নিরূপক হচ্ছে গিয়ে 0 থেকে ছোট, তাই তো, আমাকে কি করতে হবে, এটাকে দেখাতে হবে। তাহলে এখান থেকে আমি নিরূপকটা বের করি,
তো নিরূপক মানে কি হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি এর মান আমরা কত জানি 2a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4 এর মান আমরা কত জানি এর মান হচ্ছে গিয়ে 2 গুণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি এর মান 1, এটা কত হবে 4 a প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। আর এখানে কি আসবে মাইনাস 4 দুগুণী 8 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। এবার 4 যদি 4 কমন নিয়ে নিই তাহলে কত পদ থাকছে এখানে পদ থাকছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস সি স্কোয়ার, এখানে 2 পদ যাচ্ছে 2 দিয়ে গুণ করে দাও মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার, ঠিক আছে। এবার a স্কোয়ার থেকে 2a স্কোয়ার বিয়োগ করে দাও তাহলে কত পদ থাকবে মাইনাস a স্কোয়ার প্লাস 2ab। আর এইটা হচ্ছে কি আচ্ছা এখানে সি কেন করলো, আচ্ছা এটা বি হতো ঠিক আছে। আর এটা কি হতো বি স্কোয়ার থেকে মাইনাস 2b স্কোয়ার করলে কি হবে মাইনাস বি স্কোয়ার, ওকে। এবার আমরা জানি যে a আর b এর মাইনাস থাকতে পারে না, তো মাইনাস করে দাও তাহলে কি হবে মাইনাস 4a মাইনাস 2ab a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এখান থেকে একটা সিম্পলিফাই করে কি লিখতে পারি মাইনাস 4a মাইনাস b তার হোল স্কোয়ার, তাই তো। এবার দেখো এই জায়গায় যদি আমার a ইকুয়াল টু b না হয় তাহলে কিন্তু কোনো বাস্তবিক থাকবে না, মানে নিরূপক কি হবে ঋণাত্মক হবে। কি বলতে চাইছি দেখো যদি বাই চান্স আমি যদি a এর মান b বলতে পারি, তো a এর মান যদি b হতো তাহলে কি হতো b মাইনাস b, তাহলে কি হতো b মাইনাস b করলে তো এটা শূন্য যেত, তাই তো, শূন্য হোল স্কয়ার শূন্য যেত। আর মাইনাস 4 দিয়ে যদি শূন্য গুণ করতাম তাহলে কি হতো শূন্য যেত। তাহলে যদি আমার নিরূপকের মান 0 হয়ে যেত তাহলে কি বলতাম বাস্তবিক আছে। কিন্তু আমাকে বলে দিয়েছে কোশ্চেনে যে a এর মান নট ইকুয়াল টু b, তাহলে আমরা এখানে কি বলতে পারি এখানে বলতে পারি যেহেতু a নট ইকুয়াল টু b সুতরাং a মাইনাস b কি হবে শূন্য হবে না, তাই তো। তাহলে যেহেতু a নট ইকুয়াল টু b তাহলে কি হবে a মাইনাস b শূন্য হবে না, তাহলে নিরূপকের মান কি পাবো নিরূপকের মান, অতএব নিরূপকের মান ঋণাত্মক পাওয়া যাবে। সুতরাং সমীকরণটিতে কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না, বুঝা গেল। এটাই কিন্তু আমাদের অঙ্ক, ঠিক আছে। লাস্ট জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেহেতু বি আর এ আমার সমান নয়, নট ইকুয়াল টু করে দিয়েছে, তাহলে কি দেখো বি আর এর মান যদি কখনো সমান না হয় তাহলে জীবনে এটার মান কিন্তু কি হবে শূন্য হবে না, তাই তো। তো এর মান যদি শূন্য না হয় তাহলে কি হবে দেখো মাইনাস 4টা সবসময় মাইনাসে থাকবে, তাই তো। তাহলে কিন্তু এটা কিন্তু কি হবে আমার নিরূপকটার মান ঋণাত্মক পাওয়া যাবে, ঠিক আছে। চলো 8 নম্বর আমরা চলে এসেছি। কি বলছে দেখো আমাকে একটা সমীকরণ বলে দিয়েছে আর বলে দিয়েছে সেই সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে, একটা হচ্ছে আলফা একটা বিটা। আমাকে প্রমাণ করতে বলেছে এই বীজ দুটো স্কোয়ারের সঙ্গে যোগ করতে, মানে প্রত্যেকটা বীজকে স্কোয়ার করে তাদের যোগফল বের করতে বলেছে। এরকম 4টে অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো আমাকে ওই একটাই সমীকরণ দিয়ে 4টের মান বের করতে হবে। তো ফার্স্ট দেখো আমরা একটা কাজ করে নেবো, কি করতে পারি আদর্শ সমীকরণ তুলনা করে নিতে পারি। আদর্শ সমীকরণের সঙ্গে তুলনা করে পাই কি পাই এর মান হচ্ছে 5, বি এর মান হচ্ছে গিয়ে 2 আর সি এর মান কিন্তু -3, ঠিক আছে। এবার যেহেতু সমীকরণের দুটো বীজ আমার আলফা বিটা বলে দিয়েছে, আমরা বলতে পারি বীজদ্বয়ের যোগফলের মানে মানটা বের করে নি। বীজদ্বয়ের যোগফল মানে আলফা যোগ বিটা এগুলো আমরা কি জানি -b/a মানে -2/5 এবং বীজদ্বয়ের গুণফল কি বলেছে আলফা ইন্টু বিটা মানে c/a হবে। আর c এর মান আমরা কি জানি -3 আর এর মান 5। তো
তো এই পর্যন্ত আগে আমরা করে নিলাম, ঠিক আছে, সমীকরণের যা যা বলে দিচ্ছি সব বের করে নিলাম। এবার প্রথম অঙ্কটা করা যাক। কি জানি আমরা প্রথম অঙ্কটা? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ হবে, আমরা নিশ্চয়ই ফর্মুলা মনে আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, একটা হচ্ছে গিয়ে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এবার দেখো, যেহেতু আমরা প্লাসের মানটা জানি, আমরা প্লাস সূত্র ইউজ করবো। বসিয়ে দাও, কি হবে? আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। এবার এর মান কত জানি আমরা? মাইনাস 2/5 তার হোল স্কোয়ার মাইনাস, আর আলফা মাইনাস বিটার মান কত জানি? আলফা ইন্টু বিটার মান কত জানি? মাইনাস 3/5। তো মাইনাসটা হোল স্কোয়ার করলে কি হবে? প্লাস হয়ে যাবে। এটা 4, এটা 25 হবে। মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 3 দুগুণী 6/5 হবে। তো 25 আর 5 লসাগু করো, কত হয়? 25ই হয়। এটা 4 আর 5 হাজার 25, এর থেকে 30, এটা কত আসবে? 34/25, ঠিক আছে। এটাকে ভগ্নাংশে নিয়ে আসো, 25 কে 25, তো 9, তাহলে কত আসবে? 1.925 হচ্ছে কি প্রথমটার অ্যান্সার। বুঝে গেল? একদম ইজি অঙ্ক। নেক্সট কি বলেছে দেখো, এবার আমাকে আলফা কিউব আর বিটা কিউব বের করতে বলেছে। তাহলে আলফা কিউব আর বিটা কিউব বের করে ফেলো। তাহলে ফার্স্ট আমার a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা মাথায় রাখতে হবে, তাই তো? a কিউব প্লাস b কিউব এর ফর্মুলা কি ছিল? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, ঠিক আছে। তো ব্যাস, কি হবে এখানে? আলফা প্লাস বি বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। এবার মান কত জানি আমরা? মাইনাস 2/5 তার হোল কিউব, এটার মান জানি হচ্ছে গিয়ে মাইনাস 3/5, আর এর মান জানি হচ্ছে গিয়ে মাইনাস 2/5। তো দেখো, এবার মাইনাস কে কিউব করলে কিন্তু মাইনাসই হবে। কেন? দেখো, স্কোয়ার করলে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, কিন্তু কিউব করলে কি হয়? মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাই জন্য কিন্তু এটা মাইনাসই আসবে। 2 এর কিউব করলে হয় 8, 5 এর করলে কত হয়? 5 5 25, 5 25 125 মাইনাস, আচ্ছা এই মাইনাস এই মাইনাসে কি হয়? প্লাস হয়ে যাবে। তো 3 3 কে 9/5 ইন্টু মাইনাস 2/5, আবার গুণ করো, কি হবে? প্লাস মাইনাসে মাইনাস, 9 দুগুণী 18, 25, 125 এর লসাগু কত হয়? 125ই হবে, এটা মাইনাস 8 হবে। 25 4 25 100, 5 25 125, 5 18 90, তাহলে কত আসবে? মাইনাস মাইনাসে প্লাস, মানে 98/125। এইটা হচ্ছে কি আমার সেকেন্ড অ্যান্সার। 3 নম্বর আমরা আমাকে কি বলেছে? 1/আলফা প্লাস 1/বিটা মান বের করতে বলেছে। তো সেম ভাবে করে ফেলবো আমরা। 1/আলফা প্লাস 1/বিটা মানে কি হবে? এই দুটো লসাগু করতে হবে, মানে আলফা বিটাই হবে। এটা বিটা প্লাস আলফা, মানে এটার মান কত আসবে? মাইনাস 2/5, এটা কত আসবে? মাইনাস 3/5, মাইনাস মাস কেটে গেল, 2/5, আর এই ভাগটা কি হবে? গুণ হয়ে যাবে, উল্টে যাবে, তাহলে 5 উপরে আসবে, নিচে 3 আসবে, 5 5 কেটে গেল, 2/3 কিন্তু আমার অ্যান্সার। নেক্সট আমরা কি বলছে দেখো, আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা, এর মান বের করতে বলেছে। তো আমরা কি বলেছে? আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফার মান বের করতে বলেছে। লসাগু করে দাও, কি হবে? এটা আলফা বিটাই হবে। বিটাতে ভাগ করে এটা আলফা, আলফা দিয়ে আলফা স্কয়ার গুণ করলে কি হবে? আলফা কিউব। আলফা দিয়ে ভাগ করলে কি হবে? বিটা, তাহলে এটা কি হবে? বিটা কিউব। এবার দেখো, কিছুক্ষণ আগে আমরা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করলাম না? কত পেয়েছিলাম? মাইনাস 98/125, বসিয়ে দাও। আর এটার মান তো আমরা জানি, কি আছে? মাইনাস 3/5, মাইনাস মাইনাস কেটে যাবে, এটা কত আসবে? 98/125, এটা উপরে আসবে 5, নিচে আসবে 3, কাটো 5 দিয়ে, 5 একে 5, 5 দুগুণী 10, 2 5 25, এটা কত আসবে? 98/75। তো 1 দিয়ে যাবে, 3 2, তাহলে 1.23/75 হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু একদমই ইজি অঙ্ক, ঠিক আছে। তো দেখে নাও তোমরা। নেক্সট অঙ্ক চলে এসেছি, কি হচ্ছে দেখা যাক। বলেছে দেখো, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, মানে আদর্শ সমীকরণে আমরা বলে দিয়েছে। এর একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে আমাকে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac হবে, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো দেখো, যেহেতু আদর্শ সমীকরণ বলেছে, তাহলে যদি আমার
তুলনা করার ব্যাপার নেই, ঠিক আছে। তো ডাইরেক্ট ধরি, আমি কি ধরি, একটি বীজ হলো এক্স, ঠিক আছে। অপবীজ কত হবে, 2x, তাই তো। তাহলে একটা বীজ যদি x হয় তাহলে অপবীজ 2x হবে, কারণ বলে দিচ্ছে দ্বিগুণ, তাই তো। এবার আমি এই বীজ দুটোর যোগফল আর গুণফলটা বের করে নিই, ঠিক আছে। তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে, বীজদ্বয়ের যোগফল x প্লাস 2x ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তাই তো। তাহলে কি হবে এটা, 3x ইকুয়াল টু মাইনাস বি বাই এ, বা x ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই 3a, এটা 1 নম্বর সমীকরণ। আবার বীজদ্বয়ের গুণফল কি পাচ্ছি আমরা, বীজদ্বয়ের গুণফল পাচ্ছি x গুণ 2x ইকুয়াল টু c বাই a, বা 2x স্কয়ার ইকুয়াল টু c বাই a, যেখানে x এর ভ্যালু আমি পেয়ে গেছি কত, মাইনাস বি বাই 3a, এটা বসাও, মাইনাস বি বাই 3a তার হোল স্কয়ার ইকুয়াল টু c বাই a, বি স্কয়ার 9a স্কয়ার ইকুয়াল টু c বাই a, ঠিক আছে। দেখো বি হোল স্কয়ার করলাম, বি স্কয়ার হয়ে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেল, 3 এর হোল স্কয়ার 9, a এর হোল স্কয়ার a স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে একটাই আছে, এখানে একটাই আছে, কেটে দাও, তাহলে কি হচ্ছে, এখানে একটাই পড়ে থাকবে, তাহলে বলতে পারি 2b স্কয়ার ইকুয়াল টু 9ac, তাই তো। 9 আর ওটা দিয়ে চলে কি হবে, 9a, আর c গুণ করলে 9c, তাই তো। মানে হচ্ছে গিয়ে 2b স্কয়ার ইকুয়াল টু 9ac আমাকে প্রুফ করতে বলেছে, আমার প্রুফ হয়ে গেল, বলতে পারি এটা প্রমাণিত। ওকে, নেক্সট নম্বরে চলে এসেছি, কি বলছে দেখা যাক। বলেছে যে সমীকরণের বীজগুলি x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করতে বলেছে আমাকে। দেখো আমাকে একটা সমীকরণ বলে দিয়েছে, আর একটা সমীকরণ তৈরি করতে বলেছে, আর ওই সমীকরণের বীজগুলো কি হবে, এই যে সমীকরণটা দিয়েছে তার বীজের অনন্য হবে। তো ফার্স্ট এই সমীকরণের বীজগুলো ধরে নি, ধরি p x স্কয়ার প্লাস px প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হলো আলফা ও বিটা, তাই তো। তাহলে আলফা প্লাস বিটা কত হবে, মাইনাস বি বাই এ। এবার দেখো এখানে বি এর মান কত আছে, প্লাস পি, আর এ এর মান কত আছে 1, তো বসিয়ে দিই, ঠিক আছে। তাহলে আলফা প্লাস বিটা হবে হচ্ছে গিয়ে পি বাই 1, মানে হচ্ছে কি বলতে পারি মাইনাস পি বলতে পারি, এবং আলফা ইন্টু বিটা কত হবে, সি বাই এ, মানে সি কত আছে 1 আর এ কত আছে 1, মানে আলফা বিটা কত হবে 1, ঠিক আছে। তাহলে এই প্রথম সমীকরণের আমি বীজগুলো ধরে নিলাম, বীজগুলোর যোগফল আর গুণফলটা বের করে নিলাম। এবার অতএব সমীকরণটির বীজ কি হবে, বীজ হবে 1 বাই আলফা ও 1 বাই বিটা, তাই তো। তো আমাদের যে সমীকরণটা গঠন করতে হবে তার বীজ কি হবে, এই বীজের অনন্যক হবে, তাই তো। অনন্যক মানে কি হবে, 1 দিয়ে ডিভাইড করে দেবে, তো ব্যাস। তো এদের যোগফল বের করো, 1 বাই আলফা 1 বাই বিটা, মানে দেখো যোগফলটা হবে হচ্ছে কি আলফা বিটা, তা বিটা প্লাস আলফা। এবার এটার মানটা আমি জানি, ঠিক আছে, কত জানি, মাইনাস পি, বসিয়ে দাও, আর মানে হচ্ছে 1, মানে কত হবে এটা, মাইনাস পি। এবং এদের গুণফল কি হবে, 1 বাই আলফা গুণ 1 বাই বিটা কি হবে, আলফা বিটা বাই 1, আর আলফা বিটা মান করে নিবি 1, মানে হচ্ছে 1ই আসবে, ঠিক আছে। তো আমি এদের যোগফল আর গুণফলটা কেন বের করলাম, মানে গুণফলটা কেন বের করলাম, কারণ দেখো কোন সমীকরণ বের করতে গেলে আমাদের কি লাগে, যোগফলটা গুণফলটা লাগে। তাহলে অতএব নির্ণীয় সমীকরণ, মনে আছে 3 এর অঙ্ক করার সময় বলেছিলাম কি হবে, এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল
ইকুয়াল টু 0, তাই তো? তো ব্যাস আমরা কি জানি, বীজদ্বয় যোগফল কত জানি, মাইনাস পি, তাহলে মাইনাস প্লাসে প্লাস হবে, প্লাস পি এক্স প্লাস গুণফল কত জানি 1, 1 ইকুয়াল টু 0। তাহলে নির্ণয় সমীকরণটি কি হবে? নির্ণয় সমীকরণটি হলো এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো যে সমীকরণটা ছিল সেই সমীকরণটাই আসলো কিন্তু। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো ফার্স্ট আগে তোমরা এটা করবে, তারপরে এই প্রশ্নটা করবে, তার লাস্টে প্রশ্নটা করবে। নেক্সট আমরা চলে এসেছি, কি বলছে দেখো, এই সমীকরণের বীজগুলির বর্গ, যে সমীকরণটির বীজ সেই সমীকরণটি বর্গ করতে বলেছে। আগেরটা অনন্য করেছিল, এটাতে কি বলেছে? বর্গ বলেছে। তো ধরে নিই, ফার্স্ট ধরি এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের বীজ হলো আলফা ও বিটা, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস বি বাই এ, মানে দেখো বি এর জায়গায় আছে 1 আর এ এর জায়গায় আছে 1, তাহলে কত হবে? -1 হবে। আলফা ইনটু বিটা কত হবে? সি বাই এ, তো সি এর জায়গায় আছে 1 আর এ এর জায়গায় আছে 1, তাহলে এটা 1 হবে, ঠিক আছে? এবার নির্ণয় সমীকরণের বীজগুলো কি হবে? নির্ণয় সমীকরণের বীজগুলি হবে আলফা স্কয়ার প্লাস বিটা, আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার, তাই তো? কারণ এটা হচ্ছে আলফা এই সমীকরণের, আর এটা বিটা, তাই এগুলো কি হবে? আলফা তো স্কয়ার হবে, বিটা তো স্কয়ার হবে, কারণ আমাকে বলে দিয়েছে বর্গ, তাই তো? তাহলে এটা যোগফল বের করো, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কি হবে? আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2ab। এবার আলফা মাইনাস বিটার মান কত জানি আমরা? -1, তাহলে -1 তার হোল স্কয়ার মাইনাস 2a, ab কত হচ্ছে 1, এটা +1 - 2 মানে কত হবে? -1। আলফা বিটা কত হবে? ঠিক আছে, আমাকে পরেরটা কি বের করতে হবে? এটা গুণফলটা বের করতে হবে, আলফা স্কয়ার আর বিটা স্কয়ারের। তাহলে আলফা বিটা তার হোল স্কয়ার, মানে আলফা আর বিটার মান যদি 1, তার হোল স্কয়ার মানে হচ্ছে কি কত হবে? 1ই হবে। এবার নির্ণয় সমীকরণটা কি হবে? এক্স স্কয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। তাহলে বীজদ্বয় যোগফল কত পেয়েছি? -1, মাইনাস প্লাসে কি হবে? +1, মানে শুধু শুধু এক্স বসবে, আর এটা গুণফল কত জানি? 1 + 1 ইকুয়াল টু 0। তাহলে আবার কিন্তু যে সময়টা বলছি সেটাই আসবে কিন্তু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই 1.5 এর যতগুলো বড় অঙ্ক ছিল তোমাদের মানে কোর্সে দেখি সব করে দিলাম, দু একটা বাদ দিলাম যেগুলো হচ্ছে গিয়ে রিপিটেড কোশ্চেন আছে বা যেগুলো তোমরা পারবে সেগুলো শুধু বাদ দিয়েছি, ঠিক আছে? সেগুলো তোমরা চেষ্টা করো, না পারলে আমাকে কমেন্ট করে আমি করে দেবো অন্য একটা ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? আর যে এমসিকিউ আর 2 নম্বরের যে পার্টটা আছে সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে করাবো, ঠিক আছে? তো এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখো, যদি কোনো অঙ্কটায় তোমাদের বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে, তো আমাকে কমেন্ট করো, আমি কিন্তু আবার একটা ভিডিও করে সেটা বুঝিয়ে দেবো।